ষড়যন্ত্রকারী সব জায়গায় থাকে। বাংলাদেশের সাপোর্টার কম, বাংলাদেশের পাকিস্তানের সাপোর্টার বেশি, নাহলে ইন্ডিয়ার সাপোর্টার বেশি, বাংলাদেশি কম। এফডিসি আমাদের 97 সালে আমি প্রথম শওকত আলী ইমন ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি পাড়ায় ঢুকি। এই যে নায়ক রুবেল ভাই যে বুলেট আটকে দিল সিনেমায়, ভাই লড়া কোন এটা দাঁত দিয়ে কামড় দিল যে বুলেট, এই যে কাবাডি কাবাডি বলে কে আগে যে তারে পিছন দিয়ে টান দেয়া, এটা আমাদের সাথে এই একটা মিলে আমাদের নেচারের সাথে মিলে বাংলাদেশ। সে চুপচাপ কাজ করে, আমি যদি কোনো কথা বলি এটা সে আইন মানে, আর ও যদি কোনো কথা বলে আমি আসলে লজ্জায় পড়ে রাজি হয়ে যাই। কারণ আজকে ইথুন বড় একটা প্রোগ্রাম চলতেছে শিল্পকলায়, ওই একই টাইম 5টায়। ও কালকে আমার বলতো ভাইয়া কালকে 5টায় কিন্তু প্রেস মিট আছে। 5টায় প্রেস মিট, ওই দিকে মিথুন বাবুর কথা দিয়েছি, কারণ আমি জানি রাত্রেবেলা একটা ক্যাচ হলো মিথুন বাবুর সাথে, ঝামেলা একটা হবেই। এলানকে বললাম ভাইয়া বেশিক্ষণ লাগবে না, আমি তো জানি এখানে প্রেস আছে, আমার কি ছাড়বে এরা, আর আমার তো অনেকদিন পর এখানে আসছে এফডিসিতে। এফডিসি আমাদের 97 সালে আমি প্রথম শওকত আলী ইমন ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি পাড়ায় ঢুকি, এখানে আর করতে আসতাম ওই যে সাইডে। তো সেগুলো আমার অন্যরকম ব্যাপার ছিল, মান্না ভাইয়ের সিনেমা, এটা আরেক ড্রিমি। তো ফিল্ম হচ্ছে সবচেয়ে বড় জায়গা যেখানে সবচেয়ে বেশি কথা ডিটেলে বলা যায়, বাস্তবতাটা বলা যায়, এবং এই ফিল্মের চোখ মানুষের জীবন কিন্তু সিনেমাই। এই যে নায়ক রুবেল ভাই যে বুলেট আটকে দিল সিনেমায়, ভাই লড়া কোন এটা দাঁত দিয়ে কামড় দিল যে বুলেট, আর এই যে মাথায় আসে দাঁত দিয়ে কামড় দিয়ে যে বুলেট আসছে গুলি করছে দাঁত দিয়ে আটকে দিচ্ছে, আমরা তো খুশি। সিনেমা সিনেমাই, সিনেমা নিয়ে যদি আপনি মনে করেন এলাম চন্দন রয় চৌধুরী আমার ডাইরেক্টর মাঝে মাঝে ভাই সিনেমার কারণে গরুর গাছে উঠতে হবে, প্রয়োজনে অসুবিধা নেই, এন্টারটেনমেন্ট দরকার মানুষ। তো আমরা নির্ভেজাল এন্টারটেনমেন্টের মধ্যে আমরা খুঁজি কি খুঁজি, ঝামেলা খুঁজি, মানে সিনেমার নাম ঝামেলা, মানে জটিলতা খুঁজি। তো এখন আমরা কি করতে পারি, আমি সবসময় বলি এগুলো পজিটিভ কথাই বলি। দেখা যাচ্ছে ডাইরেক্টরই মাত্র 10 জন অ্যাক্টিভ, একজন আরেকজনের পিছনে লেগে গেছে, কোরিওগ্রাফার 3 জন অ্যাক্টিভ, একজন আরেকজনের পিছনে লাগে, ওই এডিটিং যারা করে একজন। বাংলাদেশে যে জাতীয় খেলা কাবাডি, এটা আগে চেঞ্জ করতে হবে, সিনেপ্লেক্স হবে, সবই হবে, জাতীয় খেলাটা বদলাতে হবে, এটা একক দাবি তৈরি করতে হবে। কেন বলি, এই যে কাবাডি কাবাডি বলে কে আগে যে তারে পিছন দিয়ে টান দেয়া, এটা আমাদের সাথে এই একটা মিলে আমাদের নেচারের সাথে মিলে বাংলাদেশ। তো সুতরাং সিরিয়াসলি আমি অনেক গবেষণার পরে বের করেছি। তো ইয়ামিন হচ্ছে সেই ছেলে, আমরা একই কম্পাউন্ডে 12 বছর আবার আমরা একসাথে হয়েছি, আর আমাদের স্টুডিওর কাজ চলতেছে, একটা টিম লাগে। ইলান যখন সিনেমা বানায় ওর দীর্ঘদিনের স্বপ্ন, ও আস্তে আস্তে নাটকে ঢুকলো, মিউজিক ভিডিও স্ক্রিপ্টিং করলো। ওরা আমি কখনো কোনো ভুল করলে কিছুই বলি না, কারণ আমরা ভুল ধরতে পারি না। একজন ডাইরেক্টর যদি ভুল আমি ধরি তাহলে আমি কি ঘোরা টিমের আর্টিস্ট ছিলাম, তাই না? তো ডাইরেক্টরের সাথে কোনো আর্টিস্টের পাকনামি কখনো চলে না, বরং বেশি একটু এদিক সেদিক হলে কাউকে সাইড করে বলা যায়। তো এলানের উপর ভরসা আছে আমার, এবং দিয়া ম্যাডামকে ধন্যবাদ যে উনি এলানকে ট্রাস্ট করেছেন, অনেকগুলো টাকা লগ্নি করেছেন। আমার মনে হচ্ছে এখন তো আর সিনেমা হল ওইভাবে নাই, কিন্তু এখন অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, এই অনলাইন প্ল্যাটফর্মে যে আমাদের টাকাগুলো উঠে আসবেই। সিনেমা যদি রসদ থাকে, বারুদ থাকে, আগুন ধরবে ইনশাল্লাহ। কিন্তু এটা হলে যেতে হবে, হলে 1000 লোকে কমেন্টস করে বাপরে কি সিনেমা, নো, হলটা নাই আমাদের, হলটা তৈরি করতে হবে। হল তৈরি করার জন্য আমরা কি করবো দেখেন, ওই দিন কনসার্ট বন্ধ করে দিছে, ওই হলে সিনেমা চলবে না। এটা বাংলাদেশ না, কিন্তু বাংলাদেশে এটা হইতে দেওয়া যাবে না। বাংলাদেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি 100 বছর ধরে সমান্তরালভাবে চলছে, এখানে কোনো জাতিভেদ ধর্মভেদ কিছু নেই। হঠাৎ যারা অতি উৎসাহী হচ্ছে তারা কারা, তারা কি চায়, তাদের পৃষ্ঠপোষক কারা, বা তাদের উপরে কারা আছে, তাদের ম্যানিফেস্টো কি, তারা কি চায়। আমরা দেখি বাংলাদেশকে প্রায়শই জঙ্গিবাদী প্রমাণ করে এটা অপচেষ্টা থাকে। আমাদের এখানকার যে অ্যাক্টিভিটিসগুলোকে অনেক হাইলাইট করে বিদেশি মিডিয়া দিলে মানুষ বলে বাপরে বাংলাদেশ তো সাংঘাতিক জঙ্গিবাদী হয়ে গেছে। বাংলাদেশ একটা সবচেয়ে, আমি মনে করি যে সহনশীল কান্ট্রি। বাংলাদেশের মানুষ সবচেয়ে সহনশীল, ষড়যন্ত্রকারী সব জায়গায় থাকে। বাংলাদেশের সাপোর্টার কম, বাংলাদেশের পাকিস্তানের সাপোর্টার বেশি, নাহলে ইন্ডিয়ার সাপোর্টার বেশি, বাংলাদেশি কম। এগুলো মূল সমস্যা। যেদিন আমরা বাংলাদেশি হব সেদিন হয়তো আমাদের এই যে আজকে বাচ্চারা জীবন দিল, জুলাই 18তে শুরু করলো সড়ক নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন,